আজকে আমরা এমন একজন নেতাকে নিয়ে কথা বলবো যিনি তার সম্প্রদায়ের কাছে শুধুমাত্র একজন নেতা নন, তার চেয়েও অনেক বেশি কিছু। চলুন তার গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের হাজার হাজার শ্রমিকের কাছে মতিয়ার রহমানের পরিচয়টা কি জানেন? মাত্র দুটো শব্দ। তিনি নাকি ইউনিয়নের প্রাণভোমরা। দারুণ একটা কথা, তাই না? কিন্তু কেন তাকে এই নামে ডাকা হয়? এর পেছনের কারণটা কি? তো এই প্রাণভ্রমরা জিনিসটা আসলে কি? এর মানে কিন্তু শুধু লিডার বা নেতা না, মানে ইনি হলেন সেই মানুষটা যাকে ছাড়া পুরো ইউনিয়নটাই হয়তো অচল। তিনি সেই কেন্দ্রবিন্দু যিনি হাজারো শ্রমিককে একটা পরিবারের মতো বেঁধে রেখেছেন। আচ্ছা, তাহলে এমন কি আছে তার মধ্যে? কি সেই গুণ যা তাকে এতটা জনপ্রিয় করে তুলেছে সবার কাছে? চলুন একটু জানার চেষ্টা করি। দেখুন, বিষয়গুলো খুবই সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি খুবই বিনয়ী, শান্ত স্বভাবের। আর সবচেয়ে বড় যে গুণটার কথা সবাই বলে সেটা হলো তার হাসিমুখ। যে কোনো বিপদে আপদে সবার আগে তাকেই নাকি পাশে পাওয়া যায়। এই মানবিক গুণগুলোই তাকে একেবারে মাটির কাছাকাছি নিয়ে গেছে। আর ঠিক এই কারণে তিনি আর শুধু একজন নেতা নন, শ্রমিকদের কাছে তিনি হয়ে উঠেছেন একজন অভিভাবকের মতো, একটা বটগাছের মতো যা ছায়ায় সবাই একটু ভরসা পায়, আশ্রয় খোঁজে। আমরা তো অনেক কিছুই বলছি, কিন্তু আসল কথাটা তো বলবেন ওনারা, মানে শ্রমিকরা, যাদের জন্য মতিয়ার রহমানের সবকিছু। চলুন শুনি তারা কি ভাবেন, তারা কিভাবে দেখেন তাকে। শ্রমিকরা কি বলছেন দেখুন। মতিয়ার ভাই আমাদের ভালো মন্দ, সুখ দুঃখের সাথী। বাহ, কি অসাধারণ একটা কথা! একটা লাইনে কিন্তু সব বলা হয়ে গেল। এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন? কিন্তু এতখানি ভালোবাসা, এত বিশ্বাস, এটা তো আর একদিনে তৈরি হয় না, তাই না? কিভাবে তিনি এই জায়গাটা তৈরি করলেন? এর পেছনের রহস্যটা কি? আসলে ভিত্তিটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। প্রথমত কর্মদক্ষতা, মানে যে কোনো সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েন, অধিকার আদায় করে ছাড়েন। দ্বিতীয়ত মানবতা, তিনি প্রত্যেকটা কর্মীকে বন্ধুর মতো দেখেন, সম্মান করেন। আর সবশেষে তার অক্লান্ত পরিশ্রম, দিন রাত এক করে খাটেন শুধু শ্রমিকদের ভালোর জন্য, মানে তিনি শুধু মুখে বলেন না, কাজ করে দেখান। তো এই সবকিছু মিলিয়েই মতিয়ার রহমান আর শুধু একজন ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন একটা প্রতীক, আস্থা আর শক্তির এক জীবন্ত প্রতীক। আর এই প্রতীকী ব্যাপারটা তার নির্বাচনী চিহ্নের মধ্যেও ফুটে উঠেছে। তার প্রতীক হল ডাব মার্কা। একবার ভেবে দেখুন তো, ডাব যেমন শান্ত, স্নিগ্ধ আর উপকারী, ঠিক তেমনই যেন তার নেতৃত্ব, একদম বিনয়ী, শান্ত আর সবার জন্য যত্নশীল। এক কথায় বলতে গেলে মতিয়ার রহমান এখন এই শ্রমিকদের কাছে কি? তিনি তাদের স্বপ্ন, তিনি তাদের শক্তি, আর সবকিছুর ঊর্ধ্বে তিনি তাদের সবচেয়ে প্রিয় লিডার। তার নাম আর ইউনিয়নের নাম যেন এখন সমার্থক হয়ে গেছে। মতিয়ার রহমানের এই গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন আসেই। আচ্ছা, আসল নেতৃত্ব বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি শুধুই ক্ষমতা, নাকি পদের জোর, নাকি এর চেয়েও বড় কিছু? মানুষের মনে জায়গা করে নেওয়া। সম্ভবত এটাই একজন নেতার সবচেয়ে বড় অর্জন। ভাবনার বিষয়, তাই না?